আল্লাহর কুদরতে হাত কথা বলবে, হে মালিক, এই হাত দিয়া মা বাবার কল্যাণে কাজ করবে, করে নাই, বরং এই হাতের দ্বারা মানুষের উপরে জুলুম করেছে, কলমটা উল্টা দিকে ব্যবহার করেছে। চোখ বলবে, হে মালিক, এই চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া কোরআন শরীফ দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ তাকায়া দেখবে সওয়াব, এই চক্ষু দুইটা দিয়া আলেম দেখবে সওয়াব। বান্দা বাইতুল্লাহ দেখে নাই, কোরআন দেখে নাই, বান্দা চোখ দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই, বরং মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখ বলে ফেলবে। আল্লাহ এভাবে সব হিসাব নিবেন। এজন্য আল্লাহ বলেন, এই মুমিনেরা, আমি আল্লাহকে ভয় কর, হক আদায় করে ভয় করার মতো, এবং সতর্কবাণী, মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। দুইটা আদেশ আল্লাহ দিলেন, একটা আদেশ হলো ইতিবাচক আর একটা আদেশ নেতিবাচক। আল্লাহকে ভয় কর, মুসলমান না হইয়া মরিস না। এই দুইটা কথা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই, একমাত্র মুমিনকে বলেছেন। বেঈমানের না বলে মুমিনকে শুধু কেন বললেন? তার জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে জান্নাত? কারা পাবে? মুমিনেরাও যে পাবে, বহু বেতের বাড়ির পর, হেম সোজা না, বহু কঠিন। কে কয় জান্নাত পাওয়া সহজ? জান্নাত পাওয়া সহজ হইলে জান্নাতের টিকিট হাতে লইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? ওমরে ফারুক কাঁদলেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? স্বয়ং রাসূল কান্না করছেন। আম্মাজান আয়েশা কাঁদলেন কেন? আম্মাজান খাদিজা কাঁদলেন কেন? এত সোজা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সব জায়গায় বয়ান যাই চলতেছে, বুঝের অভাবেই সব এলোমেলো হয়ে আছে। তাবলীগালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, উলামায়ে আহলে হকের মেহনত, জুমার খতিবের মেহনত, হাজারো আলেম আপনাদের পেছনে সময় দিতেছে, অথচ এরপরে আমলের খাতা শূন্য। আপনাদের পিছনে সময় দিব কেন? আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাদের বয়ান করার তো কোনো প্রয়োজন ছিল না। আজকে তো বয়ান তাদেরকে করব, হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, কিন্তু তাদের সামনে যাওয়ার একটা সেকেন্ড সময় নাই। আপনাদের পেছনে সময় দিতে দিতে 12 মাস শেষ। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে সারা রাত বয়ান। শুধু আমি একা, হাজারো লাখো আলেম আপনাদের পেছনে মেহনত করে, অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী। কথা বলেন না কেন? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, পুরুষের 3টা, মহিলার 5টা, কালার হবে আলাদা। কি? মহিলাদের কালার হবে কালো, পুরুষেরটা হবে সাদা। তাবলীগওয়ালাদেরটা একরকম, যারা তাবলীগের লাইনে নাই তাদের কালার আর এক রকম। তাই কি সব এক? কি কালার? কি কালার? সাদা কালার। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কওমি, কে আলিয়া, কে তাবলীগ, কে চরমনাই, কোনো ভেদাভেদ নাই, সবার কাফনের কালার। তোমরা কালার লয়ে কিলেকিলি করো কেন? আমি যে কই, শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে, তেলাওয়াতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, দরুদের চিন্তা নাই। তুমি যতক্ষণ তর্ক করবা ততক্ষণ দরুদ শরীফ পড়লে তো সওয়াব। তর্ক করে এদেশে কি সমাধান হয়েছে? একেবারে চাপাবাজি করছে, অমুকের দেখাই দিব, বহাস হবে। বাংলাদেশে বহাস কইরা কি হইছে? কিচ্ছু হয় না, দ্বন্দ্ব ছাড়া। বরং যে লাইনে আসিল হে লাইনে আরো মজবুত হয়ে গেছে।
হুদা মিশা কথা কয় আমিও জিততে গেছি, অমুকে কয় আমি, সবাই যে তার তালে আছে, কেউ ঠগে না। তুই বহস দিয়ে কি হয়েছে? তর্ক দিয়ে কিচ্ছু হয় নাই। তর্ক বাদ দাও, আমলের দিকে আগাও। কালার নিয়ে তর্ক কেন? এই কালার নিয়েও তর্ক, চিন্তা করছে কে সাদা পরলো, কে সবুজ পরলো, কে কালো পরলো, এ নিয়ে তর্ক কেন? আরে ভাই, আপনি যে কালার পারেন পরেন, আপনার নিষেধ নেই। রসুল সবুজও পরেছেন, ব্যবহার করেছেন কালো সাদা, সমস্যা কি? এ নিয়ে একটা কিলাকিলি বাজাই তৈব কেন? মাস্তানি দেখাই তৈব দুনিয়া। রসুলের আদর্শ কি এমন ছিল? কই পাইলেন এই আদর্শ? রসুলের আদর্শ কি শিখছেন? রসুল তো 63 বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন না। কি শিখছেন? রসুল তো কোনোদিন গালির জবাবও দেন না। শুনছে গালি, দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছে, নবী চুপ করে শুনতেছে, জীবনে জবাবও দেন না। নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কি শিখলেন নবীর থেকে? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তবে মুমিনও যে জান্নাত পাবে বড় কঠিন পরীক্ষার পর। কারণ আপনার এই কথা অনেকে শুনছেন, আমি 1 মিনিটে টাচ দিয়া যাই। আপনারা অনেকে জানেন 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, জানেন না? বনি ইসরাইলের 72, মুহাম্মদের উম্মতের আরো 1 দল বেড়ে যাবে। নবী বলেন সবাই জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। এই কথাটা আপনারা অনেক আগের থেকে জানেন, তবে এই কথা জানেন কিনা আমি জানি না। জানলে ভালো, না জানলে আবার বলি। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল জাহান্নামীদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নেই, সব হলো মুসলমান। এবার কোন দলে আছেন হিসাব মিলান বাসায় যাইয়া। মোবাইল তো কম চালাইলেন না, আজকের রাতটা না চালাই হিসাব মিলান। করছেন তো আকাম জীবনে, মনের শখ মিটাইয়া করছেন। মনে চাইছে দাড়ি কাটবেন, ধাম করে কেটে ফেলছেন। মনে চাইছে পার্কে দৌড় দিবেন, দৌড়। মনে চাইছে নামাজ ছাড়বেন, ছেড়েছেন। আর কত? মানুষের শখের একটা সীমাবদ্ধতা তো থাকা দরকার। আর কত? মরবেন না? ইদানিং কালে বেশি মরে যুবকেরা, আর সুস্থ মানুষ, অসুস্থরা কম মরে। কয়দিনের বাহাদুরি করুন? চোখের সামনে কত আপনজন হারায় ফেলছেন না? আপনাকে এখনো সংকেত দেওয়া হয়নি যে আপনিও রেডি হন। কাফনের কালারও এক, কবরে যে কবরে রাখবে সে কবরের সাইজ। আপনাদের এলাকার কবর 1 হাত বড় হবে। কবরে রাখার পরে সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক না? হুজুরদেরটা আলাদা। সবার প্রশ্ন এক, 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক। তাহলে আপনাদের বয়ান করব কেন? কিন্তু কেন টেন নাই, আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেছি। ঘুমানোর টাইম নেই, খাওয়ানোর চিন্তা নাই, মাইয়া বলার চিন্তা বাদ, উম্মতের পেছনে আলেমরা দৌড়ায়। এজন্যই তো সেদিন ঢাকায় বলেছিলাম, এরে যুবক, এই দুনিয়ায় তুমি যাকে আপন মনে কইরা পেছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো, আল্লাহর কসম ও তোর আপন না। ও তোরে জবাই করার জন্য বড় দুশ্মন, তোরে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে না। তুই যার পিছনে ঘুরো সেই তোরে মেরে ফেলবে যদি বাগে কম পড়ে যায়। ও চান্দাবাজার ধান্দাবাজ, আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় তোমার নিরেট নিঃস্বার্থ আপন একমাত্র উলামায়ে কেরাম। আলেম ছাড়া তোমার কেউ আপন নাই। দেখো না কেমনে বুঝামু, সময় খুব কম। সরকারি বেসরকারি চাকরি করে একজনে, কয় ঘন্টা টাইম চাকরির? আর তাড়াতাড়ি বলেন। 8 ঘন্টা। নিম্নে বেতন কত? নিম্নে 15-20 হাজার ধরেন, 20,000 টাকা বেতন, ডিউটি 8 ঘন্টা। টেবিলের তলে আরো কত, আর মা খালারা মুক্তার দানা থুইয়া গেছে, ওটি খাইব বইয়া বইয়া।
ঠিক নেই? হায় হায় হায়। এবার বলো, ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায় ডিউটি কয় ঘন্টা? কও। বেতন কত? হ্যাঁ লাগাও, একটা কিলে কিলি লাগাও। 5,000। শহর এলাকায় একটু বেশি। আচ্ছা বলেন তো, এর থেকে জুলুম দুনিয়াতে আর কোনোটা আছে? 8 ঘন্টা ডিউটি কইরা বেতন নেয় 20,000, টেবিলের তলে ওর মা খালুরা থুয়ে গেছে, এডি খায়, খাইয়া রাতারাতি কলা গাছ। এতদিন রিক্সায় চলছে, আর এখন গাড়ি শুধু না, সামনে খালি পেঁপো আওয়াজ। আর একটা ইমাম 24টা ঘন্টা মসজিদে সময় দেয়, রিমান্ডে রাখে ইমাম রে। একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালাও কয় গেছিলেন কই? ইমাম কয় কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। কিসের পাওয়ার? 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? দুনিয়াতে এর থেকে জুলুম আর কি হতে পারে? বিবেক কই? সভাপতি দেয় কত? মাসে 100। বাকি কত? কয় 13 মাস। সেক্রেটারি বেতন কত? কয় 50 টাকা দেয়। বেশি দেওয়া যাইব না, তাহলে সভাপতির উপরে উঠতে যাইব। বেশি দেওয়া যাইব না, সভাপতি যা দিবে এর অর্ধেক 50। এই সভাপতি। আর ওয়ার্ডের মেম্বার হবে, এই জন্য রাতে হাদিয়া মারছে 2 কোটি। কথা হয় না? খালি একটা মেম্বারের ভোট নিবে, হইতে পারে কিনা এটার খবর নাই, খালি পটটা নিয়ে দাঁড়াইবে, এতে 2 কোটি নাই। আর ইমামের বেতন 100 টাকা, তাও ঠিক মতো দেয় না। ওই আমি এই মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে, তো সেক্রেটারি ওয়াজ টস করতাম, তো টাকা টাকা তেমন আর টেনশন। মাঝে মাঝে কইতাম, ওই সেক্রেটারি সব বেতন লিখমন দেন না। কয় আমার ঘরে চাউল নাই। আমি একদিন কি, আপনি তো মসজিদের টাকা দিয়ে চাউল খান? ঠিকই আল্লাহর কুদরত পরে শুনছি, আমি চলে আসছি অনেক পরে শুনছি মরে গেছে, মদ পান কইরা ওই অবস্থায় মারা গেছে। এগুলো সেক্রেটারি। আল্লাহ হেদায়াত দান করুন। এই যে 5,000 টাকা দিলেন, 24 ঘন্টা রিমান্ডের মাইরে রাখলেন ইমাম রে। কোনদিন ইমাম সাহেব কারোর সাথে খারাপ ব্যবহার করছে? যখনই দোয়া করে ইমাম সাহেব আলাদা কইরা কোনো দোয়া করে নাই যে কওমি ওয়ালারে মারো, আলিয়াওয়ালারে বাঁচাও। সবার জন্য দোয়া করে, আল্লাহ সবাইরে সুস্থ করো, দোকানওয়ালাদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও। কোনদিন একটা গালিও দেয় না, কোনদিন নামাজে ঝামেলাও করে না, বরদোয়াও করে না। এজন্যই বললাম, উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে, দুনিয়ার কেউ জাতিকে নিঃস্বার্থভাবে তা দেয় নাই। তুমি যার পিছে ঘুরে নামাজ ছাড়ছো, সে কেমন স্বার্থপর জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। গোপন মিটিং করবে, গোপন মিটিং করে বস কি খবর? কয় ওরে মাইনাস কর। কেন? আমার ভাগে কম পড়ে গেছে, তাড়াতাড়ি ওরে মাইনাস কর। তাহলে তোমারে মারার জন্য আলাদা শত্রু লাগবে? তোমার বন্ধু যথেষ্ট। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। বেয়াদবি ক্ষমা চাই, বারবার ক্ষমা চাই, আমার ব্যক্তিগত স্বার্থ না, আমি তোমার কল্যাণকামী, কলিজা দিয়া মোহাব্বত করি, না হয় এই কথা বলতাম না। সুলাইমান বিলকিসের কথা কয়ে চলে যাইতাম, কিন্তু কথা তো প্রত্যেকটা বলতেছি, কলিজা ছিদ্র হয়ে যাইতেছে, আর আমি ওর দিকে আঘাত কইরেই কথা বলতেছি। দেখেনি মানুষগুলো একটু দিনের দিকে আসে কি? আমি একবারও এই যে বলতেছি, বয়ান করলাম প্রায় 1 ঘন্টা, আমি একবারও কি বলছি পাঁচকল্লি বড় আমার মতো? বলো, আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, আমি একবারও কি বলছি যে কওমি মাদ্রাসায় যাও? কথা বল না কেন? আমি একবারও বলি নাই তাবলিগে যাও, অথচ আমি তাবলিগের লাইনের তাজা সন্তান। আমি পীরের মুরিদ,
শুধু আমি মুরিদ না, আমি বাংলাদেশের কঠিন মুরিদ। কেমন কঠিন? এই বাংলাদেশে যারা বলে পীর মানি না, অলিয়া উলিয়া মানি না, এদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় সারা বাংলাদেশে চিৎকার দিয়া বলি, আল্লাহর কসম। কি সমস্যা? কি এখানে কি কি এখানে কথাটাই আমার কও। হ্যাঁ, তাই সাইডে দেবো। ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম। এই বাংলাদেশে যারা পীর মানে না, অলিয়া উলিয়া মানে না, সারা বাংলাদেশে আমি কসম খেয়ে বলি, যারা পীর মানে না, অলিয়া উলিয়া মানে না, এই কথা যারা বলবে, আমি চ্যালেঞ্জ করে কোরআনের শপথ করিয়া আল্লাহর উপরে কসম করে বলবো, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা এমন ভণ্ডের ভণ্ড, এদের যারা ভণ্ড বলবে না, আল্লাহর কসম তারাও ভণ্ড। কোন মায়ের সন্তানের শক্তি নাই আমার এই কথার কাউন্টারে কেউ দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি তো বলে গেলাম, কসম আল্লাহ, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, পীর মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা এমন ভণ্ড, ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো, হক আদায় করে, হাক্কা তুকাতি। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় বলে, নবীরে গিয়ে পেরেশানি দূর করে দাও, আয়াত নতুন করে দিয়া দাও। জিবরাইল আইসা সান্ত্বনার আয়াত দিয়ে বললেন, নবী, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আল্লাহর হক আদায় করে বান্দার ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা সাধ্য মতো আল্লাহকে ভয় করবেন। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, সবাই হাত উঠাবে না? অথচ এখানে বহু আশেকে রাসূল আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি কাটিয়া বলেন ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি বেপর্দায় চলেন বলেন আল্লাহকে ভয় করি, আমি পর্দা রক্ষা করিয়া চলার চেষ্টা করিয়া বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? সমান না। মূলত আপনি ভয় করেনই না, আপনি ভয় জিনিসটা বুঝেনই না। একটা যে মানুষ সাপরে বড় ভয় পায়, সাপকে ভয় পাওয়ার ব্যাখ্যা কি? সে সাপ ধরবে না, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে বলবে সাপ সাপ ভয়ে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, বেতের বাড়ির ভয়। ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইও। যে আসলে আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, গুনাহ করবে না। আল্লাহ দ্বিতীয় আদেশ দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরিও না। কথাটা আল্লাহ মুমিনকে বলেছেন, এই মুমিন, মুসলমান না হইয়া মরিস না। তার মানে
ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ মুমিনকে মুসলমান হইয়া মরতে বললেন, কেমন যেন বোঝা যায় আমি মুমিন হইছি, এখনো মুসলমান হইতে পারি নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ আরো স্পষ্ট করে আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং রসুলের উপরে ঈমান আনার কারণেই তো বান্দা মুমিন। আবার কেন ঈমান আনতে বলে? ঈমানদারদেরকে আল্লাহ ডবল ঈমানের দাওয়াত দিয়া বুঝাইলেন। আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান হইয়াও মুসলমানের কালেমার দাওয়াত দিতে পারবে কি পারবে না? আল্লাহ তো গাইবের মালিক, জানতেন দুনিয়ার মুসলমান হইয়া মুসলমানের প্রশ্ন করে উল্টা পাল্টা ভেজাল লাগায় দিবে। আল্লাহ পাক মুমিনকে ডাবল ঈমানের দাওয়াত দিলেন। কেন? তোমার ঈমানটা দুর্বল। ঈমানদার দাবি করো, তোমার পর্দা ঠিক নাই, পর্দা ঠিক করে তুমি কামেল মুমিন হয়ে যাও। তোমার অন্তরে বাড়ির মহব্বত, দুনিয়ার মহব্বত, টাকার মহব্বত, ছেলে মেয়ের মহব্বত বাদ দিয়া রসুলের মহব্বত অন্তরে জমা করো। মহব্বত থাকবে ঠিক, তবে সর্বোচ্চ মহব্বত থাকবে আল্লাহ এবং তার রসুলের জন্য। আমার পীরের বিরুদ্ধে কথা বললে আমার শরীর গরম হয়, প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় যাই। ঠিক আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আমার শরীর গরম হবে আরো বেশি। এমন গরম হবে যে কাফন লইয়া ময়দানে নামবা, হয়তো গাজী নয়তো শহীদ, তারপরও রসুলের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। ছেলের জন্য প্রতিবাদ করেন, পীরের জন্য করেন, রসুলের বিরুদ্ধে কথা বলে এই বিষয়ে যদি আপনি না করেন, তো বোঝা গেল আপনার ঈমান যায় যায় দিন। কি দিন? যায় যায় দিন। আপনার ঈমান যায় যায় অবস্থা কচু পাতার পানির উপরে আছে, কোন সময় পড়ে যায় বলা যায় না। আল্লাহ হেদায়েত দান করে। নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগে, নেত্রীর বিরুদ্ধে বললে কষ্ট লাগে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বললে কষ্ট লাগে কিনা এটা হিসাব কইরা আপনার ঈমানের পার্সেন্ট বের করে ফেলেন। সহজ কথা, কোনো ভেজাল নেই। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরিও না। মানি মুসলমানকে যে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেয়, আত্মসমর্পণ করে, আমার কোনো নিজের ইচ্ছা নাই, আমার কোনো মতামত নাই, আল্লাহর মত, রসুলের পথ, এটাই আমার মত আর পথ, এই চিন্তা করিয়া চলবে। আমি মাদ্রাসায় পড়ি না, স্কুলে পড়ি, চিন্তা নাই, আমি রসুলকে মোহাব্বত করি, আমি আল্লাহর হুকুমের সামনে আমি গোলাম হয়ে গেছি, আমার কোনো প্রশ্ন নাই। এই বুঝটা যখন আসিয়া মুসলমান নিজেকে বিলীন করে দিয়া আল্লাহর মোহাব্বতে জীবন চালাবে, ওই বান্দা তখন স্কুলে পড়লেও দাড়ি কাটবে না। এই জন্যই কিন্তু আমি এই যে বয়ান করছি, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলিগে যাও, টুপি লও, কওমিতে যাও, বলি নাই। কেন? আমার দরকার নাই। আমি বলতে চাই, স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি কলেজে পড়ো তোমাকে ধন্যবাদ, তুমি চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। আমি দোয়া করে গেলাম, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি একজন চাকরিজীবী হও, তুমি একজন ব্যবসায়ী হও, তবে একটা ছোট আমার দাবি, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে, আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার কষ্ট তোমার জন্য জীবন ধ্বংসের কারণ হবে। মা বাবায় কষ্ট পেলে বরদোয়া অটোমেটিক চলে আসবে, বরদোয়া করা লাগে না। তোমার ব্যবহারে কষ্ট পেয়ে যদি মা বাবা বলে, আহ এই আগুন তোর কপালে লাগলে তুই শেষ,
শিক্ষক যদি ছাত্রের ব্যবহারে কষ্ট পায় আহ বলে নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা যদি কপালে লাগে ছাত্রের লেখাপড়া শেষ। আলেমের অন্তরে কষ্ট দেওয়ার পরে যদি আহ বইলা দুঃখ করে আর ওই আহ শব্দ গিয়া তোমার কপালে লাগে, তোমার জিন্দেগির আদর্শ চরিত্র শেষ। এই জন্য বলছি রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলো। এবার বলবে এটা কেমন করে সম্ভব? এবার আমাকে তুমি সত্য কথার জবাব দাও। তোমার মতো যুবক জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও পড়ে নাই। বলো, তোমার মতো যুবক এখনো স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায়, সত্য কথা বলো, এদের মধ্যে 5 বেলার নামাজি আসেনি? আছে? এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন, বাবা বলো তুমি কেন পারবা না? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজির অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই জমিনে এখন আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, আপনি কেন পারবেন না? আপনার মতো কত মা এখনো আছে, আপনি তওবা করেন। আর একটা সন্তান আল্লাহ দিছেন, আদর্শ ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানান, আদর্শবান প্রফেসর বানায় দেন, আপনার জীবনটা ধন্য। মরার পরেও সন্তান দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনাদের অবদানের কারণে, দোয়ার কারণে এই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে, ভালো হয়েছে, গাছ ভালো, ফল ভালো। মা আদর্শওয়ালা যদি হয়, সন্তান ভালো হয়। এসপি সাহেবের ব্যবহার ভালো, উদ্দেশ্য খবর নেন তার মা ভালো। ওসি সাহেবের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মা আদর্শওয়ালা ভালো। এই জন্যই সন্তান ভালো। এরে আম্মা জানেরা, আপনাদের সন্তানগুলোকে জেনারেল লাইনে পড়ায়া নামাজি বানায়া দেন। আপনার সন্তানটাকে কোরআন পড়ায়া দেন, স্কুলে পড়বে, ডাক্তার হইয়াও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বৃদ্ধ মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, বলেন আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো অন্যায় কম করো নাই, মনের শখ মিটাইয়া কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা। এখনো যদি অন্তর চায়, তওবা করো, মনেরে বুঝাও রে মন। তোমার আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া, স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলতেছে। ও আল্লাহ, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, জীবনে আর মা বাবারে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীজির তরিকা আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি মুসলমান হইয়া মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে বাকি জীবনটা কাটায় দিব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক আপনার দরওয়াজায় হাজির। পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। সকলের কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর জিয়ারতের জন্য কবুল করে নেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস, তাকওয়া দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের মা বাবা মুরব্বীরা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের যার মধ্যে যারা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করেন।